আসসালামু আলাইকুম। আমার শখের খামারে 50 দিনের কোয়েল পাখির যত্ন, সেই সাথে দেশি সহ অন্যান্য জাতের যে মুরগিগুলো রয়েছে এগুলোকে সুস্থ সবল রাখতে যে ওষুধ এবং যে খাবার দিতেছি, পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস কিভাবে দূর করা যায় অল্প সময়ের ভিতরে, কোয়েল পাখিকে কি কারণে আলাদাভাবে লালন পালন করতেছি এবং আমার যে কোয়েলগুলো রয়েছে ডিমের 400 কোয়েল রয়েছে, এগুলো থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম পাই এবং কি পরিমাণ খাবার আমার খাইতেছে, দেশি মুরগিকে কিভাবে কুচিয়ে বসিয়ে দিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, একটা ডিমও নষ্ট হবে না, সকল বিষয় তুলে ধরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার যে রঙিন মাছ চাষের হাউসটা রয়েছে সেটার মেরামত কাজ চলতেছে। এবার আসা যাক ভিডিওর মূল আলোচনায়। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেকটা সুস্থ সবল রয়েছে। এগুলোকে আমি খাবার হিসাবে লেয়ারের অন যে ফিট আছে সেই ফিটটা দিতেছি এবং মেডিসিন হিসাবে ক্যালসিয়াম এবং জিঙ্ক এবং ভিটামিন সি দিয়ে প্রতি মাসে একটা করে কোর্স করা। আলাদাভাবে পুরুষ কোয়েলগুলো পালন করতেছি নিজেরা খাবো এই বলে আর কি, যার ফলে লেয়ারের যে অন ফিট আছে সেগুলোই দিতেছি পুরুষ কোয়েলগুলোকে। চাইলে এগুলোকে অন্যান্য ফিট দেওয়া যায়, তবে মাংসের যে সুস্বাদু ভাবটা সেটা চলে যায়, যার ফলে লেয়ারের অন আমি খাদ্যটাই যেহেতু বিক্রি করতে গেলে খুব বেশি একটা বাজার মূল্য পাওয়া যায় না পুরুষ কোয়েলগুলোর, যার ফলে আসলে খাওয়ার চিন্তা ভাবনায় লালন পালন করা। আর এদিকে যদি খাঁচাটাকে লক্ষ্য করা যায় তাহলে খাঁচাটা বিক্রি করব না, নিয়ত করে ফেলেছি। আলহামদুলিল্লাহ কোয়েল পাখি আরো বাড়াবো। আপনারা যারা মুক্তচারণ পদ্ধতিতে দেশি মুরগি সহ অন্যান্য মুরগি পালন করে থাকেন, ছেড়ে পালন করেন আর কি, তারা মুরগিকে আটকিয়ে ফেলেন এবং একটা স্থানে আবদ্ধ করে ফেলেন। যেহেতু বাহিরে ভাইরাসের সরাসরি অবস্থা, চারিদিকেই মুরগি রোগবালাই হয়ে নানাভাবে মুরগি মারা যাচ্ছে। তো চলেন এবার যাওয়া যাক আমার সেই কোয়েলের খামারে, 400 কোয়েলের খামারে, যেগুলো বর্তমানে রানিং বলা যায়। আলহামদুলিল্লাহ এগুলো থেকে যে কয়েকটা ডিম পাচ্ছি সেটা পরে বলতেছি। আর দেখতেছি কোয়েল পাখিগুলোর আসলে অনেক ক্ষুধার্ত, খাবার দিতে হবে। আমি কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর কোয়েল পাখিকে খাবার দিয়ে থাকি। অনেকেই প্রশ্ন করতে পারেন খাবার হিসেবে কি দিতেছি। এই মুহূর্তে আমি খাবার হিসেবে স্টার্টার যে ফিট আছে, যেটা দিয়ে এই পর্যন্ত লালন পালন করলাম, সেটার সাথে অল্প কিছু পরিমাণ লেয়ার যে অনফিট আছে সেটা দিতেছি। এইভাবেই লেয়ার যে অনফিট আছে সেটার সাথে কোয়েল পাখিকে অভ্যস্ত করে ফেলতে হবে। হঠাৎ করে কোয়েল পাখির খাদ্য পরিবর্তন করা যাবে না। যদি হঠাৎ করে কোয়েল পাখির খাদ্য পরিবর্তন করি তাহলে রক্ত আমসা সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো আপনারাও সেটাই করবেন, অল্প অল্প করে অভ্যস্ত করে নেবেন, হঠাৎ করে কখনোই খাদ্য পরিবর্তন করবেন না। তো পানি হিসাবে যে ব্যাপারটা রেখেছি সেটা হলো আমি সম্পূর্ণ পানিটা উল্টা সাইডে দিয়েছি। পিছন সাইডে পানি দেওয়ার কারণ একটাই, এতগুলো পাখি একসাথে যেন পানি খেতে পারে, যার ফলে আসলে পিছন সাইডে পানির ব্যবস্থা করে দিয়েছি। খাঁচায় কোয়েল পালন করা কোয়েলের জন্য যতটা ভালো আমাদের জন্য ততটাই সহজ। কি জন্য এই কথাটা বলতেছি, খাবার এবং পানি দিতে আমার 400 পাখির জন্য 5 মিনিটও লাগে না বললেই চলে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খাবার দিয়ে ফেলেছি এবং পানি দিতে খুব হলে 2 থেকে 3 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা সবসময় খাঁচায় কোয়েল পালন করার চেষ্টা করবেন। বিশেষ করে শীতকালে খাঁচায় কোয়েল পালন খুবই সুবিধা এবং কোয়েলের জন্য খুবই উপকার। কিভাবে কোয়েল পালন করে আপনারা লাভবান হতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়ে ফেলেছি। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি দেখে নিতে পারেন। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে পানির দিকে আপনারা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় যত ব্যবস্থা সেগুলোই নেবেন, যাতে করে সরাসরি কোয়েলের মলটা পানিতে না পড়ে। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমি কিন্তু আমার যে ট্রেটা আছে সেটা কিন্তু 4 থেকে 5 ইঞ্চি বাড়তি দিয়েছি। বিশেষ কারণ হচ্ছে উপরের যে পাখিগুলো রয়েছে সেগুলো যখন মল ত্যাগ করবে সরাসরি পানিতে যেন না পড়ে, সেই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেখেন পানি কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার। তো যদি পানিতে মল ত্যাগ করে এবং সে পানি যদি কোয়েল খায় তাহলে দেখবেন কোয়েল পাখির রক্ত আমাশা সহ নানা রকম সমস্যা দেখা দেবে। এটা কিন্তু বাড়তি দিতে পেরেছি যেহেতু নিজ হাতে আমি মলের ট্রেটা তৈরি করেছি। আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার, ককশিট দিয়ে এটা তৈরি করেছি খুবই অল্প টাকার ভিতরে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও সেটাই করবেন। আর ডিমের ব্যাপারে যদি আসি তাহলে এখনো ফুল প্রোডাকশন আমার শুরু হয়নি, আলহামদুলিল্লাহ খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো আমার পাখিগুলোর বয়স আজকে 55 দিন চলতেছে, 60 থেকে 70 দিনের ভিতরে ফুল প্রোডাকশন এসে যায় ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনার প্রিয় জেলার নামটা জানাতে ভুলবেন না। আমার শখের ছোট্ট খামারটা অবস্থিত জামালপুর জেলার সরিষাবাড়ি থানাতে, আর সেখান থেকে মূলত আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার জানা মতে এই মুহূর্তে সারা বাংলাদেশি শীত পড়ে গেছে অলরেডি। তো আপনারা শীতে কিভাবে মুরগিকে ভালো রাখবেন সেই বিষয় নিয়ে যদিও একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তারপর আপনাদেরকে একটা কথা বলবো যে সরাসরি যাতে মুরগির গায়ে বাতাসটা না লাগে এই বিষয়টা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন। পাশাপাশি যারা অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে ধারণা রাখেন না, অর্থাৎ আপনারা অনেকে আছেন যারা অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে বুঝেন না, তাদের উদ্দেশ্যে কথা একটাই, খামারে অবস্থান করবেন আপনারা এবং নাকে ঝাঁজ আসে কিনা সেই জিনিসটা অবশ্যই নিশ্চিত করবেন। যদি নাকে ঝাঁজ আসে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটাই হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর কি। তো যে জায়গায় মুরগিগুলো থাকবে সেটা যেন অবশ্যই শুকনো এবং ঝরঝরে থাকে, সেই জিনিসটা অবশ্যই আপনারা নিশ্চিত রাখার চেষ্টা করবেন। আমরা একটা কাজ করি, 4 সাইডে পলি দিয়ে বা যে কোনোভাবে আবদ্ধ করে ফেলি, যা একদমই করা যাবে না। দেখেন আমার উপরে কিন্তু এখানে কিন্তু কোয়েল পাখির পুরুষগুলো থাকে এবং নিচে যে মুরগিগুলো থাকে এগুলোকে উপরে যে পলি দেখতেছেন এগুলো দিয়ে সামনের দিকে শুধু ঢেকে দেই এবং দুই পাশে যে হালকা নেট দেওয়া হয়েছে সেখান দিয়ে আলো বাতাস যাতে চলাচল করতে পারে সেই বিষয়টা অবশ্যই আমি নিশ্চিত করে রেখেছি। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অ্যামোনিয়া গ্যাসটা দূর করবেন আপনাদের খামার থেকে। যদিও আমার এখানে অ্যামোনিয়া গ্যাস হয় না বললেই চলে, তারপরে আমি যেটা করি সেটা হলো মাঝে মাঝে এই যে দেখতেছেন আপনার লিটারগুলো এগুলো আমি উলট পালট করে দিই। তো আপনারাও
সেটাই করার চেষ্টা করবেন। যারা লিটার হিসেবে শুকনো বালি ব্যবহার করতেছেন, আপনারা লিটার হিসেবে ধানের চিটা অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করে ফেলবেন, এটাই সবচেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো যদি আপনারা অ্যামোনিয়া গ্যাস খামার থেকে দূর করতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগি ভালো থাকবে। এদিকে রঙিন মাছ চাষের যে হাউসটা রয়েছে সেটার মেরামতের কাজ চলতেছে। আসলে নিচে পানি থাকে না, যার ফলে নতুন করে ঢালাই করে প্লাস্টার করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া রাখবেন আমার জন্য, আর অবশ্যই আমি আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সামনে নতুন নতুন কিছু দেখতে পারবেন সেবা এগ্রোতে ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া রাখবেন আমার জন্য। আর এখনও যারা সেবা এগ্রোর সদস্য হননি, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।